नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সামান্য উপকরণে যে উপকরণগুলো সব সময় কিন্তু আমাদের বাড়িতে থাকে আর সেটা দিয়ে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের এই মিষ্টির রেসিপিটা। একদম কম উপকরণে আর অনেক সহজভাবে মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখাবো, যে কেউই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে মিষ্টিগুলো তৈরি করলে বাড়ির সকলে খেয়ে ভীষণ প্রশংসা করবে। ওপর থেকে হবে মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম রসালো, বলতে পারেন একদম গজা মিষ্টির মতো। রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি। তো আজকের এই দারুণ স্বাদের মিষ্টিটা তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে। তো বন্ধুরা এখানে আমি একটা ছোট্ট বাটির মাপ করে 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নেব। আপনারা যে কোনো একটা জায়গায় কিন্তু ময়দাটা অবশ্যই মেপে নেবেন। এবার দেখুন এই বাটির মাপ করে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো তার আগে আমি সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম, 1/4 চামচ পরিমাণে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরের পরিবর্তে আপনারা জোয়ান দিতে পারেন, তবে আমার কাছে কালো জিরাটা বেশি ভালো লাগে তাই দিয়ে দিলাম। তো এবার স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। অবশ্যই দিতে হবে বেকিং সোডাটা। তো বেকিং সোডাটা দিয়েছি আমি 1/4 চামচ, একই চামচে করে, এর থেকে বেশি কিন্তু দেবেন না। এবার শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিলাম সব কিছু, আর মাঝখানটা একটু এইভাবে জায়গা করে নিলাম। এবার আমি ময়ামের জন্য দিয়ে দিচ্ছি দেখুন সেই একই বাটির মাপ করে হাফ বাটি পরিমাণে রিফাইন্ড অয়েল। তো বন্ধুরা আমি কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে মিষ্টিটা তৈরি করছি, আপনারা এর জায়গায় ঘিটা দিতে পারেন, একই পরিমাণে দিয়ে দেবেন। এবার দেখুন হাফ বাটি রিফাইন্ড অয়েল আর হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। একদম এই পরিমাপটা সমান সমান দেবেন, একটুও বেশি কম কিন্তু করবেন না। তো এবার আমি ময়দাটা মেখে নেব, তবে এই ময়দাটা মাখার একটা পদ্ধতি শেয়ার করব। তো এই ময়দাটা মাখবেন একটু হালকা হাতে, খুব একটা বেশি চেপে বা ঠেসে মাখবেন না, যেমনটা আমি মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখার পরে এটা দেখবেন একদম একটা অমসৃণভাবে তৈরি হবে, মানে এই ডোয়ের গাটা কিন্তু একদম অমসৃণ দেখাবে, এরকম ফাটল থাকবে। এভাবে কিন্তু 1-2 মিনিট মতো মেখে নেবেন। আর মেখে নেওয়ার পরে জাস্ট এইভাবে এই পদ্ধতিটা অবশ্যই করে নেবেন। দেখুন এইভাবে বারবার ছিঁড়ে ছিঁড়ে নেবেন, মোটামুটি 4 থেকে 5 বার। একবার এইভাবে করে দেখুন মিষ্টির লেয়ারগুলো দারুণ তৈরি হবে। তো মোটামুটি আমি 5 বার ময়দার ডোটা ছিঁড়ে নিয়েছি। আবারও দেখুন হালকা হাতে এটাকে মেখে নেব, একদমই কিন্তু চাপ দেব না। তো আবার আমি 1 মিনিট মতো ঠিক একইভাবে অমসৃণ করে ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। তো এভাবেই এটাকে জাস্ট রেখে দেব 5 মিনিট। 5 মিনিটে ময়দার ডোটা একটু সফট হবে। তো 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এবার দেখুন হাত দিয়ে বুঝতে পারবেন একটু সফট হবে। তবে এই সময় কিন্তু একেবারেই ময়দাটা মাখতে যাবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো সম্পূর্ণভাবে চাপা পড়ে যাবে। এটাকে সরাসরি তুলে একটা বেলুন চাকির মধ্যে আমি নিয়ে নেব, আর এরকম অবস্থাতে এটাকে আমি বেলে নেব একটু মোটা করে। তো লেচিটা বেলার আগে বেলুন চাকির মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে নেবেন। তো দেখুন এবার আমি মোটা করে বেলে নিচ্ছি, অনেকটাই মোটা করে বেলে নেবেন। গজা মিষ্টিগুলো যেমন মোটা হয় সেভাবে এটাকে বেলে নিতে হবে। তো বেলে নেওয়ার পরে হাত দিয়ে একটু সমান করে নেবেন চারদিক থেকে। তো এবার দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। তো এবার গজা মিষ্টি যেমন হয় অ্যাকচুয়ালি ছোট ছোট গজাগুলো, সেভাবেই এটাকে শেপ দিয়ে কেটে নিতে হবে। প্রথমে লম্বা কেটে নিলাম, একটু সাইডটা ঘুরিয়ে নিলাম, এরপরে ছোট ছোট গজার শেপে আমি কেটে নিচ্ছি। আপনারা এখনও দেখে বুঝতে পারছেন ময়দা মাখাটা কতটা অমসৃণ আছে, একদম ফাটল থাকবে, তবে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো গজা মিষ্টি তৈরি হবে। তো দেখুন আমি ঠিক এরকম করে কেটে নেওয়ার পরে একটা থালার মধ্যে আমি গজা মিষ্টিগুলো এখন তুলে নিচ্ছি। তো সমস্ত গজা মিষ্টিগুলোই আমি থালার মধ্যে তুলে নিলাম। এবার কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল গরমে বসিয়েছি, তেলের গরমটা দেখে নিন, একদম কুসুম গরমের থেকে একটু বেশি হবে। জ্বলন্ত তেলে কিন্তু একদমই দেবেন না, হালকা বাবলস উঠবে সাইড থেকে এরম তেলে দিতে হবে। কিছুক্ষণ জাস্ট এভাবে রেখে কড়াইটা ধরে নাড়িয়ে দেবেন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবেন। কড়াইটা ধরে নাড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখবেন নিজে থেকেই গজা মিষ্টিগুলো ভাজা হতে শুরু হবে, হালকা কালারও আসবে আর অনেকটা শক্ত হবে। প্রথম অবস্থায় খুন্তি দেবেন না, অনেকটা নরম থাকবে। কিছুক্ষণ শক্ত হয়ে যাওয়ার পরে এগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় লাগবে গজা মিষ্টিগুলো ভাজার জন্য। আর অবশ্যই সময় ধরে ভেজে নেবেন, তবে কিন্তু মিষ্টির মধ্যে ক্রিস্পি ভাবটা তৈরি হবে। জ্বলন্ত তেলে যদি ভাজা হয়, খুব বেশি গরম তেলে, তাহলে কিন্তু গজা মিষ্টিগুলোর মধ্যে ক্রিস্পি ভাব আসবে না, একদমই নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় ধরে আমি গজা মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর একদম পারফেক্ট তৈরি হয়েছে। লেয়ারগুলো দেখুন
যেমনভাবে গায়ে ফাটল তৈরি হয় গজার মধ্যে সেভাবেই কিন্তু এগুলো তৈরি হয়েছে। তো এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এখন আপনাদের দেখিয়ে দেবো, দেখুন একদম গায়ের মধ্যে কিন্তু জালি জালি তৈরি হয়েছে। তো মিষ্টিগুলো তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সব শেষে শিরা তৈরি করে নেব। তো সেই একই বাটির মাপ করে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম আর 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। তো 3-4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এখানে কিন্তু শিরাটা আমাদের একটু গাঢ় তৈরি করতে হবে। তো প্রথমে চিনি জলটা মিশে গিয়ে যখন শিরাটা ফুটে উঠবে, মোটামুটি 2 মিনিট মতো ফুটিয়ে নেবেন। তো শিরাটা 2 মিনিট মতো ফোটানোর পরে হাতের মধ্যে একটু চেক করবেন, দেখবেন শিরাটা হাতের মধ্যে আঠা হয়ে লেগে যাবে, আবার কিন্তু ছেড়ে যাবে। এরকম একটা শিরা তৈরি করতে হবে। একতারের আগের যে পর্যায়টা শিরা তৈরি হয় সেটাই কিন্তু তৈরি করতে হবে। একতারের শিরা কিন্তু হবে না, একদম আঠালো একটা শিরা তৈরি করতে হবে। তো এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ভাজা গজা মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবার এই শিরার মধ্যে জাস্ট 10 থেকে 12 সেকেন্ড মতো নেড়েচেড়ে নিতে হবে। একদমই বন্ধুরা বেশি সময় রাখবেন না, তাহলে কিন্তু গজাগুলো নরম হয়ে যাবে। তো দেখুন আমি 10-12 সেকেন্ড পরেই কিন্তু রসটা ঝরিয়ে গজা মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আজকের এই মিষ্টির জন্য শিরাটা একদম পারফেক্ট তৈরি করতে হবে। এখানে কিন্তু পাতলা শিরার মধ্যে মিষ্টি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি নরম হয়ে যাবে, ক্রিস্পি তৈরি হবে না। আর এইভাবে শিরাটা অবশ্যই তৈরি করে নেবেন। তো গজা মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে নিচ্ছি। আর এখন কিন্তু একদম তৈরি দোকানের থেকেও ভীষণ টেস্টি গজা মিষ্টি। একবার বানিয়ে দেখুন, একদম পারফেক্ট তৈরি হবে। আপনারা নিজেই দেখে বুঝে নিতে পারছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে মিষ্টিগুলো। ভেতর থেকে রসালো আর বাইরেটা একদম ক্রিস্পি। সামান্য ময়দা দিয়ে আপনারা বাড়ির সকলকে এইভাবে মিষ্টিটা খাইয়ে দেখুন, আপনার ভীষণ প্রশংসা করবে। আর আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেকটা পারফেক্ট মনে হয়েছে আর তার সঙ্গে কিন্তু ভালো লেগেছে। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।